আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল উঠে অল্প ঘুরে নিলাম। ব্লগটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করছি। এখন যাই কিচেন রুমে, দেখি কি কি আছে, কি বানানো যায়। চলেন শুরু করি। এইদিকে আমি রাত্রে চাউল ভিজিয়ে রেখেছিলাম, এগুলো গুঁড়ো করতে হবে এখন। এটা আমি গিরে করে নেব, কারণ শীতের পিঠা বানানো হবে যে। এখানে আমি চালের গুঁড়াটা গুঁড়ে করে নেবো চিতই পিঠার জন্য, যে জন্য ভেজাই গুঁড়ে করে নিচ্ছি। এখানে দেখা দিচ্ছি কীরকম করে গুঁড়া করছি আমি, একদম পানি দিয়েই, কারণ শুকনা তো লাগে না। তো আমি ভেজা ভেজাই গুঁড়া করে নিলাম। এদিকে আমি সকালে উঠে তো অল্প গরম পানি খাই, লেবু জল, তো লেবু দিয়ে বানাবো। তো আমি পানি নিয়ে নিচ্ছি এখানে ফিল্টার থেকে, নিয়ে গরম বসিয়ে দেব। জলটা গরম হয়ে গেলে আমি এটা একটা লেবু নিয়ে আসি, লেবুটা নিয়ে এসে আমি জলে দিয়ে খেয়ে নেব। এখন লেবুটা একদম পেকে গেছে, এখন সিজন না, কয়েকদিন আগে আনা আসছিল সিজন ছাড়া লেবু। কয়েকদিন ফ্রিজে রেখি, বাইরে রাখি, পেকে যায়। লেবুটা কেটে আমি গ্লাসের সাথে নিচ্ছি। আমি আগে নখ দিয়ে চিপতাম, কিন্তু প্রপার রসটা বের হয় না, এমন করে চিপলে আর কি প্রপার রসটা বের হয়। সো আমি লেবুটার রস বের করে নিয়ে এখন আমি জলটা খেয়ে নেব। সকালে গরম জল খেলে অল্প ভালোই লাগে নিজেরও। তো আমি এখন জলটা খেয়ে নিচ্ছি। জলটা খেয়ে আমি অল্প চা বসিয়ে দেব। চাটা বসিয়ে, আমার মেয়েটা ঘুমিয়ে আছে এখনও, উঠে নাই, তো ওকে উঠাতে হবে। এখানে আমি তাড়াতাড়ি জলটা খেয়ে নিচ্ছি, এই জন্যে। জল খাওয়া শেষ আমার। এখানে জলটা খেলে তো আমার আবার আরেকটা বস্তু লাগবেই, যেটা হলো আমার চশমা, যেটা ছাড়া আমার চলে না। আমি চশমাটা নিয়ে এসে চোখে দিয়ে দিই, কারণ আমার চশমা ছাড়া চলে না, নিতেই হয়। আর চশমা নিয়ে আমি নিজেকে এখানে দেখছিলাম কীরকম লাগছে, আপনারাও জানাবেন কীরকম লাগছে। এদিকে গোলাটা তো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, আমি নেড়ে দেখছিলাম পানি টানি লাগবে কি না। তারপরে আমি অল্প পানি দিয়ে দেব, লাগবে ওটা মা দেখিয়ে দিলে আমি আর কি দিয়ে দেব। আমি এখানে চা বসিয়ে দেবো, গাখিরটা নিয়ে নিচ্ছি এখান থেকে। সকালে চা সবাই খাবে, সবাই উঠে নাই, যারা বাবা কেউই উঠে নাই। আমি যারা কেউ ডাকতে যাব, চাটা বসিয়ে দিয়ে যাব, যাতে চাটা জাল এসে যাবে, তো আমি যারা উঠিয়ে নিয়ে আসবো। এখানে আমি গাখিরটা মেপে দিচ্ছি, কয় কাপ গাখির লাগবে, কয় কাপ পানি লাগবে, মেপে এখানে দিয়ে দেব। গাখিরের সাথে খেলে গাখির দিয়ে চা হয় না, এখানে আমলও দিতে হয়, খেলে গাখিরের তোর চা হয় না। বাড়ির মানুষ উঠবেন না, হ্যাঁ উঠা নাববো না, উঠো বাবা। দিকি 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 দিকি, এই যে সোনা, সোনা কইছি, এত আলছি। দিকি মুখটা দিকি দিকি দিকি, দিকি দিকি দিকি, এমরে দিকি দিকি। ও তো বাবা, পিঠা বানাইছি আজকে তোমার নিগে। চা খাবা না? হুম, কেন, কি খাবে? হ্যাঁ, চা খাবা না, কি খাবা তাহলে আম্মু? হ্যাঁ হ্যাঁ, মধু খাবা? চলো, মধু তো আছে, উঠো। হয়নি কে আসে ধরছে? হ্যাঁ, হুম, বিদু উঠাও। ওটা পোস্টার বাবা, তোমার পাপা নিয়ে এসে, আর আপনি কি পানি খেতেছেন? খুলবে
খুলবা থাকে খোলা না কোনা বাবা মানুষের আম্মু প্রথম পিঠা দিতেছি তুমি এসে গেছাও আও ওয়াও পিঠা খাবা হাসিলে দেখতে মজা আলাদা না খালা আর এটা অনলি গ্রামে টাউনের মানুষ তো হাসিলেই দেখে না ওটা টাউনে থাকে না তো গ্রামে তাহলে ওই জন্যে টাউনে আমি থাকছি সংখ্যা পাই নিয়ে গেছে টাউনে তো দুধের পিঠা বানান না গেছি তো পিঠা 10 টাকা করে কিনাই না গাছের মধ্যে ভিজা খেলি হয় ঠান্ডা হাতটা পাও আমার সোনা হাতটা পাও ও সোনা যারা কছে আরে সোনা কো পড়ে গেলি কয় খেলা আরে সোনা এটা কি তোমার হাতে আম্মু হ্যাঁ আগুন ওটা সলাই কয় কোন আছে খাটি অল্প চেক করে নেই হয়েছে কিনা নাই ওয়াও হয় নাই রে হয় নাই আম্মু হয়ে হারা নাই তাহলে খাও খিদা লাগছে খাও আম্মু খুব মজা কিরকম টেস্ট আম্মু টেস্টি খাও একটা ফুলা পিঠা বানাই দিও খাইব খেলে চামড়া হানি ওদিকে আমি যারাকে পিঠা দিয়ে বসিয়ে দিয়ে এলাম আমি বললাম আমি চা নিয়ে আসি ও বলছিল আম্মু চা নিয়ে এসে আমি চা পাতিটা দিয়ে দিলাম অল্প চাল হোক আমি এর মধ্যে দুইটা লাড়ু খেয়ে নিলাম লাড়ু আমার কাছে খুবই ভালো লাগে তিলের লাড়ু স্পেশালি আমি মাঝে মাঝে বানাই কথা বাড়তে বাড়তে আপনাদের সাথে চা পুরাই হয়ে গেলে আমি এটা নিয়ে যাব এখন আমরা যে বাইরে চা খাই ওই জায়গায় নিয়ে যাই আমি কাপে ইজিলি ঠান্ডা হয় না যারা চিতই পিঠাই কিন্তু একদম চা দিয়ে ভিজিয়ে খুবই পছন্দ করে এটা আমরা যেদিন বন্ধ থাকে বা ওর পাপা দেরি করে যায় বাইরে সেদিনটাই বানাই চিতই পিঠা বানাতে সময় লাগে আমি যারাকে চিতই পিঠা ভিজিয়ে দিয়ে দিছি এখনো খাচ্ছে অল্প গরমও লেগেছিল তো হা করে ফেলে দিল ওর গরম লাগছে এদিকে আমি বসে গেলাম চা নিয়ে পিঠার সাথে আমি অল্প খেয়ে দেখি কেমন হলো সকালের চা নাস্তা করে খাইলাম তো আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ